আসতে পারেন। তার আগে আমরা 1 মিনিটে নির্ভয়ার জন্য তোমার জন্য 1 মিনিটের নির্ভয়তা পালন করব। আমরা ঘড়ি দেখে একটু সাইলেন্ট, একটু চুপ হয়ে যান। সবার কাছে আমাদের তিলোত্তমার জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমরা 1 মিনিটের নীরবতা নেওয়ার জন্য আমরা একটু পেছনে নেব। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাত্রেবেলা একা আছি, ট্রেন দেরি করে এসছে, বাড়ি ফিরবো, কেউ নেই আশেপাশে, গলি দিয়ে যাচ্ছি, অন্ধকার, লাইট নেই। এই সময় আমাকে ব্যাগ থেকে এসে ধরে, আমি যাচ্ছি। যদি সে স্ট্রং হয়, নেশা করে থাকে অনেক বেশি মানসিকভাবে আর শারীরিক দিক দিয়ে, তার টার্গেট একটা জায়গায় সব হয়ে যায়। আমাদের ছোট একটা ট্রিক যদি জানা থাকে, খুব সহজে আমরা ধরাশায়ী করতে পারবো। একটু সামনে নিয়ে সব থেকে বড় আগে একটু গ্যাপ করে নেবো। ভলান্টিয়ার গুলো বসে যাও তো তোমরা, প্লিজ ক্রস করে এগোবে না, প্লিজ প্লিজ। বডি ওয়েট দিয়ে ঝুঁকবো, পা ধরবো, হ্যান্ড রাইট, ভেরি ইজি প্রসেস। এটার জন্য কোনো রকম পুশ আপ, স্কোয়াট, সিট আপ করার দরকার নেই। পিছন থেকে যদি কেউ, আর দয়া করে কেউ হাততালি দেবেন না, এটা আমাদের জন্য খুব জরুরি, একটু ধ্যান দিয়ে দেখবেন। এটা ম্যাক্সিমাম সিচুয়েশন হয়। আমাদের হাত খোলা আছে, আমরা এলবো দিয়ে স্ট্রাইক করবো, এলবো। এই অনেক ইজি পাঞ্চ করা, পাঞ্চ প্রসেসটা খুবই ইজি, খালি হাত মুঠো করে ছুঁড়ে দিতে হবে। 2 নাম্বার প্রসেস। 3 নাম্বার, ওড়না ইউজ করব। ওড়না সেলফ ডিফেন্সের একটা খুব ভালো জিনিস, যদি কারো কাছে থেকে থাকে আমাকে একটু, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকমভাবে নেবো, চেষ্টা করে এরকমভাবে নেবো, ডাইনামিকটা ঠিক করে দেয়। সঙ্গে সঙ্গে এটা দিয়েই সেলফ ডিফেন্স হবে, এটা দিয়েই সেলফ ডিফেন্স হবে। তো আমরা ইউজ করবো না, আর কখনোই এরকম নেব না, এটা কিন্তু উল্টো হয়ে যায়। কখনোই এরকম নেব না, চেষ্টা করব এরকম নেবার, যাতে সহজেই বেরিয়ে যেতে পারে। এরপর ছোট ছোট প্রসেস। এখানে খুব সহজে, এখানে কিক পাঞ্চ চলবে না, খুব সহজে এলবো স্ট্রাইক করতে হবে। এলবো ভেরি ইজি প্রসেস ফর সেলফ ডিফেন্স। ক্লোজ থেকে পিছন থেকে যদি কেউ ধরে, যদি না পারি, ইজি প্রসেস, ফিঙ্গার, ছোট ছোট জিনিস দিয়ে আমরা আত্মরক্ষা করতে পারবো। তো একদিনে সব কিছু দেখানো সম্ভব নয়, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আর শান্ত থাকতে না পারলে আপনি যতই এগুলো দেখানো হলো, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করতে পারবেন না। আমি কয়েকটা জিনিস বলবো। একটা হচ্ছে, যখন আপনি হিট করছেন, কোথায় করবেন একটা মানুষের টপ অফ দ্য হেড, তুমি হাত দিয়ে দেখা, টপ অফ দ্য হেড, এটা নরম জায়গা, গলা, চোখ, ব্যাক অফ দ্য নেক, ব্যাক অফ দ্য হেড, জেনিটাল পার্ট, এই পার্টগুলো ছেলেদের এবং সবারই খুব
সেন্সিটিভ, তাহলে এগুলোতে অ্যাটাক করার চেষ্টা করবে। সেকেন্ডলি কিছু জয়েন্টস আছে যেগুলো সিঙ্গেল মোল্ড করে, মানে একদিকে করে, যেমন তুমি, তাহলে আপনি যদি উল্টো দিকে মোল্ড করতে পারেন ব্রেক করবে, আপনি যদি উল্টো দিকে মোল্ড করতে পারেন ব্রেক করবে। এই ধরনের জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। থার্ড, কিছু জিনিস সঙ্গে ক্যারি করবেন। মাথার টিপ ক্যারি করবেন, সবাই ক্যারি করে। পেন ক্যারি করবেন, সবাই ক্যারি করে। পেপার সবাই ক্যারি করে। এখানে থাকলে আমি অবশ্যই দেখিয়ে দিতে পারবো। এই জিনিসগুলো দিয়ে খুব ডেডলি অ্যাটাক যে কাউকে করা যায়। এবার আমি কয়েকটা জিনিস দেখাই। সেন্স প্রথমে খোলা রাখতে হবে। যখনই আপনি কোনো অন্ধকার গলি দিয়ে খালি জায়গা দিয়ে যাচ্ছেন, সেন্স। আর সেকেন্ডলি, মেয়েদেরকে কিন্তু ভগবান দিয়ে পাঠিয়েছে। কার টাচটা কেমন আর কার তাকানোটা কেমন মেয়েরা কিন্তু বুঝতে পারে। যখনই আপনি সেন্স আপনাকে সাড়া দিল, দিস ইজ নট গুড, দিস গোইং টু বি ব্যাড, তখন পেনটা বার করলেন, ক্লিপটা বার করলেন, বা কোনো যেটা সুচালো জিনিস সেই জিনিসটা বার করলেন, থেকে ক্যারি করবেন কীভাবে, পুরো আঙুলের মাঝে এখানে নেবেন, 4টে আঙুল দিয়ে ধরবেন। এটা করতে কোনো অসুবিধা আছে নেই। সেটাও অ্যাটাক করতে এলো, কী জায়গা আমি দেখিয়েছি, সাইড, নেক, চোখ, এই করছেন, এই করছেন, এই করছেন, এই করছেন, অ্যান্ড কন্টিনিউয়াসলি স্ট্যাপ করবেন, ছাড়বেন না। ক্লিয়ার? আচ্ছা, কিছু জিনিস আমি দেখাই। টার্জেন চলে আয়। যেমন আপনাকে কেউ হাত ধরে টানতে চাইছে, ছেলেদের মেয়েদেরকে সবাই হাত ধরে টানতে চায় সামনে দিকে, আগে আপনি রেজিস্ট করুন, তারপরে পায়ে পা দিন, সামনে টানুন, ঠিক মারুন। এটা যদি না করতে পারেন, মনে করুন রেজিস্ট করছেন, টানা যাচ্ছে না, প্রথমে টানলেন, তারপরে তাহলে ও কি হবে, নিচে পড়বে, আপনি ওর ওপরে পড়বে। সেকেন্ডলি, যখনই আপনার কেউ চুলে হাত দিচ্ছে, পেছন থেকে ধরুন চুলে হাত দিচ্ছে, যেই বুঝতে পারলেন আগে ওর দিকে আসুন, তারপরে নিচে অ্যাটাক করার চেষ্টা করুন, ঘুরে যেতে পারেন, নিচে অ্যাটাক করতে পারেন, গয়নায় অ্যাটাক করতে পারেন, ফেসে পাঞ্চ মারতে পারেন। এই জিনিসগুলো খেয়াল রাখুন। সবসময় মনে রাখবেন, সেন্সি অলরেডি দেখিয়েছেন, পা তুলে করতে পারেন, হতে পারে আমরা এটা তো করতেই পারি, এটা নাও যদি করতে পারি, ধরলাম এই যে আঙুল আছে, এই আঙুলের উপরে অ্যাটাক শুরু করুন, কন্টিনিউয়াসলি আঙুলের উপরে। এছাড়া ধরুন হাতের ভেতর থেকে ধরেছে, হাত আপনার খোলা আছে, তাহলে আপনি কি করবেন, হাতটা নিয়ে যান ওর কান বা এই যে চুলপি, এই পোর্শন থেকে ধরে ছেঁড়ার চেষ্টা করুন, ধরে ছিঁড়ে দেবেন একদম। দেখবেন এগুলো করা খুব ইজি। মেয়েদের নখ থাকে, ধরুন সামনে থেকে কেউ অ্যাটাক করতে দেবেন। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এর জন্য খুব একটা ট্রেনিংয়ের দরকার হয় না। হার্ডলি আমি যেটা বলতে চাই, আমি সবসময় বলি, অনেক সময় এত লেভেলে ভিনিয়াস টাইম হয় যে আমাদের মাথা আমরা শান্ত রাখতে পারি। কোনো জায়গায় যান, শিখুন, এখন ইউটিউবেও অনেক কিছু আছে, শিখুন, কিছু জিনিস দেখুন, চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ বিকাশিং সিং থেকে। এবারে আমি সুরজকে ডাকবো, ও র্যাপের মাধ্যমে আমাদের পরিস্থিতি। সুরজ মেসাজ। সচ ব্যানার্জিকে ডাকবো। স্বামী চালাতো, কারণ তার বাবা দিতে পারেনি বিয়ের বাকি বোন। মানে লজ্জা লাগে। এর কি রকমের মনুষ্যত্ব যে একটা 5 বছরের ছোট্ট শিশু থেকে একটা 80 বছরের বৃদ্ধা, তাদের কাছে হেরে যায় মনুষ্যত্ব। আর দুর্ঘটনা শান্তির জন্য একটি প্রাণীর জীবন নষ্ট, একটা পুরো সমাজ নষ্ট। কোনো যদি ভুল বলে থাকি তো ক্ষমা করবেন। বা ব্যাপারটা হচ্ছে যে আমাদের মনে হয় যে র্যালি করার থেকেও আমাদের নিজেদেরকে শোধরানোটা খুব আগে জরুরি। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রতিবাদ মিছিল কিসের, কাদের পক্ষ থেকে এবং কিসের জন্য? আমাদের এটা কোনো পক্ষ থেকে নয়, আমাদের সবাই পুরুলিয়াবাসীর পক্ষ থেকে কয়েকজন আমরা হয়তো উদ্যোক্তা ছিলাম, কিন্তু আমাদের এই স্বর, আমাদের এই মানে প্রতিবাদ, আমাদের ভেতরের আগুন সবসময় চলতে থাকবে যতদিন আমরা ন্যায় বিচার পাচ্ছি। আমরা রাজনীতি বুঝি না, কে ক্ষমতায় থাকলো কে গেল আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের, এটাই আমাদের বিচার। এবং আমরা নিরাপত্তা চাই, আমরা রাত বিরাতে যাতে একা বেরোতে পারি, আমরা মেয়েরা হয়ে যাতে নিরাপত্তার মধ্যে থাকতে পারি, এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের অধিকার। এই অধিকারটাই আমরা ছিনিয়ে নিতে রাস্তায় নেমেছি এবং আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যতদিন না আন্দোলন হচ্ছে, যতদিন না দোষী সাব্যস্ত হচ্ছে বা দোষী বিচার পাচ্ছে, আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব। যতদিন না দোষীরা সামনে আসছে, শাস্তি পাচ্ছে, আমাদের এই আন্দোলন থামবে না। এই বুকের ভেতরের আগুন মানে জ্বলতেই থাকবে। আমরা বারে বারে রাস্তায় নামবো,
বারে বারে র্যালি করব, মিছিল করব এবং অবস্থান বিক্ষোভ করব। আমরা ন্যায় বিচার চাই এবং নিরাপত্তা চাই। এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই। আমরা কোনো রাজনীতি জানি না, আমরা কোনো রাজনীতি বুঝিও না। কে ক্ষমতায় এলো কে গেল আমাদের কোনো লেনাদেনা নেই। আমরা শুধু চাই ন্যায় বিচার আর নিরাপত্তা। আমরা না পাবো ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। প্রত্যেকে একসাথে পুরো পুরুলিয়াবাসীকে এক করতে পারা এবং ন্যায় বিচার পাওয়া বেরোতে পারি। আমাদের যেন দ্বিধাবোধ না হয় বারবার বেরোতে, পাড়াতে হোক, রাস্তায় ঘাটে হোক, স্টেশন থেকে বাড়ি যেতে হোক, যেন আমরা দ্বিধাবোধ না করি। আমরা যেন নিজেদের সাহসের সাথে বেরিয়ে যেতে পারি। এইটুকুই যাবে। সবার আমাদের পুরুলিয়াবাসীর তরফ থেকে আমরা র্যালি করছি। এই র্যালির আমাদের তো একটাই উদ্দেশ্য, বিচার চাই, মেয়েদের বিচার চাই, মেয়েদের নিরাপত্তা চাই, মেয়েদের স্বাধীনতা চাই। আমরা এখনো পর্যন্ত আমরা নিজেরা মনে করি আমরা স্বাধীন আছি, কিন্তু আমরা এখনো যে স্বাধীনতা মানে সেই স্বাধীনতার মধ্যে আমরা এখনো থাকতে পারছি না। সেরকম স্বাধীনতার মধ্যে থাকলে আজ আমাদের এরকম ঘটনা ঘটতো না। এই ঘটনার জন্য আর না ঘটে, আর কোনো মেয়ের সাথে যেন আর অন্যায় না হয়। বাস আমরা শুধু সেটারই বিচার চাই। আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই এবং তাড়াতাড়ির মধ্যে চাই। আমাদের একটাই আর্জি যে বিচার চাই, বাস বিচার চাই।